আপনার খরচ যদি বাড়ে, যে এটা ভ্যালোসিটি অফ সার্কুলেশন অফ মানি যেটা ইকোনমিক্সে বলা হয়, যে একটা টাকা 10 টাকার নোট যদি 100 হাতে যায়, তাহলে ইকোনমিক থিওরিতে এটা 10 গুণ 100-র কার্যকরী বেনিফিটটা হয় সব জায়গায় ঘুরে। সেটার সাথে কৃচ্ছতা সাধন হতে গেলে এটা আবার হয় না। কিছু জিনিস আছে আপনার কৃচ্ছ সাধন বলতে আপনি কোথায় বলবেন, বিদেশ ভ্রমণ, গাড়ি কিনা, তারপরে যাইয়া লেভিশলি খরচ করা, এগুলো আমি কৃচ্ছ সাধনটা দেখছিলাম এক প্রেসিডেন্টের সময় রিয়ালি কিছুটা মিন করেছিলেন। সেটা প্রেসিডেন্ট জিয়ার সাথে যখন কাজ করেছিলাম সেই তার আমলে বঙ্গভবনে ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে আপ্যায়ন ছিল 2টা ছোট্ট বিস্কিট, নোনতা বিস্কিট আর 1 কাপ চা। তখন তার এমএসপি ছিল ব্রিগেডিয়ার জেনারেল সাদেকুর রহমান চৌধুরী, পরে মেজর জেনারেল হলেন। এএমএসপি ছিলেন কর্নেল আরিফ। তা আমি ছিলাম টেবিল মোছা মিনিস্টার, ওই যে প্যাড পেন্সিল দেয়া মিটিংয়ের মধ্যে এগুলোর কাজ ছিল। তা আমি একদিন কথা প্রসঙ্গে বললাম, স্যার এই যে 2টা বিস্কিট দেন আর 1 কাপ চা, এটাতে হয় নাকি? বলে যে মুখে দিয়ে দিতে পারবেন না, প্রেসিডেন্টের ইনস্ট্রাকশন এর বেশি দেওয়া যাবে না। ঠিক সেভাবেই চলেছিল। ইভেন শপথ গ্রহণ অনুষ্ঠানের যে সিম্পল একটা, ওই যে আমরা সাকুরার থেকে এই রুটির মধ্যে কি একটা দে না, মাংসের বাটা স্যান্ডউইচ না কি বলে, স্যান্ডউইচ জাতীয় কি একটা সিম্পল, ওইটা আর একটা ফল দিয়ে শপথ অনুষ্ঠান হয়ে যেত, ল্যাভিশলি হতো না। তো তারপরে তো কোনো সময় আর কিচ্ছু দেখিনি আমরা, খাওয়া দাওয়া। এবং এই কিচ্ছুটা উঠতে উঠতে এমন হয়ে গেল, একটা মজার জিনিস ছিল, সরকারের একটা আদেশ থাকে মিটিংয়ে কোন সময় কত খরচ করবে, আপ্যায়নের একটা হিসাব থাকে। এই কথা খোদ ফাইন্যান্স মিনিস্ট্রি তারাই মানে না।